না ছদ্মবেশীরা, আমাকে ছদ্মবেশ কিন্তু ধারণ করতেই হচ্ছে। কেন কি চারিদিকে ছদ্মবেশে ভরা। আর যেহেতু আমাদের টাকা পয়সা কম, গরিব ঘরের ছেলে, তাই কিন্তু একটা ছোট্ট করে ডিসক্লেমার দিতেই হচ্ছে। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? তো ছদ্মবেশী বন্ধুরা দেখো, আমার এই চ্যানেলটা হচ্ছে এন্টারটেনমেন্টের চ্যানেল, কিন্তু হ্যাঁ বন্ধুরা, আমরা আমাদের মতো করে প্রতিবাদ করছি, করে যাব, লড়াই করে যাব। কিন্তু আমরা যখন দেখি সমাজের সেই সমস্ত স্তরে বসে থাকা সেলেবরা, তারা যখন ছদ্মবেশ ধারণ করে, তখন আমাদের মনে যথেষ্ট ভাবিয়ে তোলে। তাই আমরা প্রথম ছদ্মবেশ ধারণকারী সেই ঋতুপর্ণার দিকে দেখব। মানে উনার প্রতিবাদ উনি কিভাবে ব্যক্ত করছেন, আসল শাঁকে নকল সাউন্ড লাগিয়ে, সেটাই। তিলোত্তমার পূর্ণ বিচার চাই। বাহ 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 বাহ। তো ছদ্মবেশী বন্ধুরা বুঝতে পারছো তো, মানে বড় বড় ছদ্মবেশীরা কি লেভেলে তারা হেডলাইন কামাতে ব্যস্ত। যদিও দিদির অ্যাকাউন্টে এই মুহূর্তের ভিডিওটা নেই, কিন্তু অলরেডি তো আমাদের অ্যাকাউন্টে ছড়িয়ে পড়েছে। তাই তো আমরা দিদিকে আরও বেশি শ্রদ্ধা জানাচ্ছি উনার এই কর্ম আর কাণ্ড দুটোই দেখে। তো ছদ্মবেশী বন্ধুরা অপরাধ নিও না। কেন কি দেখো, আমাকে পুরনো ফর্মে ব্যাট করতেই হচ্ছে। তবে হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু কোনো রাজনৈতিক দল ফলকে আঘাত দেওয়ার উদ্দেশ্য নয়, এমনকি কোনো ব্যক্তি বিশেষকেও আঘাত দেওয়ার উদ্দেশ্য নয়। আর যারা অলরেডি আঘাত পেয়ে বসে আছে, তাদেরকে আর নতুন করে আঘাত দেওয়ার কি আছে ছদ্মবেশীরা। তাই ছদ্মবেশীরা এবার আমরা দেখব কি না, ওই যে আমি আগের ভিডিওতে বলেছিলাম প্রমাল্য পাটের খেলা দারুণ, মানে ধর্ষক বাঁচাবার লড়াই যে চলছে, সেটাই আমরা এই ফুটেজে দেখব। কি ছদ্মবেশী বন্ধুরা, এখানে এক ঝাঁক দুষ্কৃতী, তারা কিন্তু সেমিনার হলে যাওয়ার চেষ্টা করছে ওই দিন রাতে। কেন বলো তো? আমি তো শুরুতেই বলেছি সেমিনার হলেই তো আছে আসল জিনিস, যাতে সেখান থেকে মাল মশলাগুলো সাফ করে দেয়া যায়। আর যত পরিষ্কার পরিচ্ছন্ন করে একবার দেয়া যাবে, তত তথ্য প্রমাণের অভাবে জাস্টিস কিন্তু ওই ওয়ান্ট হয়েই রয়ে যাবে, জাস্টিস আর পাওয়া যাবে না ছদ্মবেশীরা। আমি শুধু ভাবি, মানে এই সকল যে দুষ্কৃতিগুলো সেখানে গিয়ে সেমিনার হল থেকে শুরু করে বাকি যেসব আর্জি করে জিনিসপত্র ভাঙাভাঙি, প্রমাণ লোপাট ইত্যাদি কর্মকাণ্ডে জড়িত হলো, আমি শুধু প্রশ্ন একটাই, যে এদের বাড়ির যদি কোনো মা বোনেরা হতো, মানে ঠাকুর না করুক, এইসব যেন না হয়, কিন্তু যদি হতো তাহলেও কি এরা এভাবেই ভাঙতে যেত? প্রশ্ন কিন্তু আসে ছদ্মবেশীরা, এমনি এমনি তো আসে না। কি না, আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক না। আমাদের মহাস্বার্থবাদ, সরি, আমাদের মহান মহারাজ, আমাদের দাদা, তো ওনার স্টেটমেন্ট তোমরা তো শুনছো। উনি যদিও কঠোর শাস্তির দাবি করেছে, তার সাথে কিন্তু একটা ব্যালেন্স করারও চেষ্টা করেছে। হাজার হোক, সমাজে সেই সকল ছদ্মবেশীরা যখন একটা লেভেলে পৌঁছে আছে, আমাদের মতো সাধারণ মানুষ আমরা এই লেভেলে যদি থেকে প্রতিবাদ করি, তাতে অসুবিধেটা কোথায়? আমি বলুম না, আমার শরম করে। আর ছদ্মবেশী বন্ধুরা, আমি যে বারবার বলছি, আমরা কিন্তু সমাজে সেই সকল ছদ্মবেশীদের আজকে আমরা ভিডিওতে দেখছি এবং বোঝার চেষ্টা করছি। তাই যেন আমার এরাম লুকিংয়ে আমি বারবার বলছি, তোমরা যেন অপরাধ নিও না। ছদ্মবেশীরা দেখো, এবার আমি দেখাবো সেই দিদি নাম্বার ওয়ানের মহান সাংসদ দিদি। এখন উনি কিভাবে উনি আঘাত পেয়েছেন, তাও প্রায় 3 থেকে 5 দিন পর উনি আঘাত পেয়েছেন এবং গভীর শোক পেয়েছেন। কিভাবে উনি শোক ব্যক্ত করছেন, সেটাই এবার আমরা এই ফুটেজে দেখব। আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো? আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো? কেন হবে বলুন তো?
এটা কেন হবে? কেন হবে এটা তুমি কাকে জিজ্ঞাসা করছো? আমাদের দিদি নাম্বার ওয়ানের সাংসদ দিদি। এটা তুমি যে দলের এখন সদস্য, আমি আবার বলছি কোনো রাজনৈতিক দলকে ব্যক্তি বিশেষকে আঘাত করা উদ্দেশ্য নয়, কিন্তু এটা ফ্যাক্ট। তুমি যে দলের সঙ্গে যুক্ত ওই দলই সরকার, ওই দলই ক্ষমতায় আছে, কাজেই তুমি তোমার দলকে গিয়ে জিজ্ঞাসা করো এগুলো কেন হবে, তা না করে ফেসবুকের লাইভে এসে এটা কেন হবে বলুন তো। মানে প্রশ্ন ঠিক আছে, কিন্তু জিজ্ঞাসা কাকে করছো সেইটা আমার মনে হচ্ছে একটু ভুল হচ্ছে। জিজ্ঞাসা করার কথা ওই দিকে, জিজ্ঞাসা করছো সামনের দিকে। আমি কাঁদবো, আমার আওয়াজ বাইরে অব্দি পৌঁছবে না। সত্যি ছদ্মবেশীরা আমরা চেষ্টা করেও পারি না, কিন্তু হ্যাঁ যদি ছোটবেলা থেকে যদি যাই হোক এই ইউটিউবটাকেও মন দিয়ে করতাম তাহলে আজকে আমি অভিনয় অন্তত পাকা হতে পারতাম। দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মণিপুর। ছদ্মবেশীরা ওই যে আমি বলছিলাম বারবার একটাই ওয়ার্ড, ছদ্মবেশী, মানে বুঝতে পারছো তো। আর যাই হোক, যদি তোমরা ভুলে যাও মনে করো এই মুহূর্তে আর কোন কোন জায়গায় কি কি হয়েছিল, তাই কিন্তু এখানে দরকার হচ্ছে একটা সূক্ষ্ম রাজনীতি। কেন কি ব্যাপারটা হচ্ছে, এখন আমরা আরজি করের জন্য লড়াই করছি, আরজি করে সেই তিলোত্তমার জন্য লড়াই করছি, কিন্তু তার মাঝেও কোথাও যেন একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা, কি না দিল্লি, মধ্যপ্রদেশ, মণিপুর এই জাতীয় যে জায়গাগুলোকে টেনে টেনে একটা স্মরণে এনে দেয়া। দিদি এত ব্যথার মাঝেও যে একটা রাজনীতির ব্যথাটাও যে আছে সেটা আমরা বেশ বুঝতে পারছি, তাই তো? কথাটা ঠিকই বলেছেন। আমি আপনাদের সাথে আছি। ধন্যবাদ ধন্যবাদ। আপনি যখন এখন সাংসদ বলে কথা, আপনার এই ঘরে বসে সাথ না দিয়ে ডাইরেক্ট ফিল্ডে নেবে, সেখানে গিয়ে যদি আপনি দয়া করে সাথ দেন এবং আপনারই দলের কি বলবো সরকারকে যদি বলেন আপনি যে আরও ভালোভাবে তদন্ত করা দরকার ছিল, বা এই ভাঙচুর থেকে শুরু করে এই চানাচুর এই জাতীয় জিনিসগুলোকে নিয়েও যদি আপনি একটু আওয়াজ তোলেন, তাহলে তো আমরা বুঝবো আপনি আমাদের সাথে আছেন। ঘরে বসে সাথে তো আমিও আছি এভাবে, কিন্তু এই সশরীরে গিয়ে যে সাথ দেয়া, এটা মনে হয় সাংসদ হিসাবে আপনি অনেকটা পিছিয়ে কথা বলছেন। একটু এগিয়ে আসুন, ওই যে বললাম বাইরে এসে লাইভ হন। আমার এটাই প্রশ্ন যে এইরকম ধরনের ঘটনা দিনের পর দিন ঘটতে থাকবে, কিছুদিন এটা নিয়ে কথা হবে, আবার আর একটা ঘটনা ঘটবে, এইভাবেই কি চলতে থাকবে আমাদের সমাজ? ও বাবা, তো ছদ্মবেশী বন্ধুরা, ঘটনা একটা ঘটেছে, মানুষ তার প্রতিবাদ করছে, আন্দোলন করছে, জাস্টিস চাইছে, এরই মাঝে কিন্তু আমাদের অরিজিনাল সাঁকে ডুপ্লিকেট সাউন্ড বসানোর দিদি উনি কিন্তু একটা দারুণ প্রশ্ন তুলে দিয়েছেন। এই প্রশ্নটা সকলেরই আছে দিদি, কিন্তু হ্যাঁ এটা ঠিক, হেডলাইনের ওই ব্রেকিং নিউজ এবং শিরোনামটা যখন একবার হয়ে যায় কমপ্লিট, তারপর আবার তোমাদের মতো সেলেবরা কি খোঁজে, আবার একটা নতুন হেডলাইন, আবার একটা নতুন ব্রেকিং নিউজ। কাজেই কিন্তু সমাজ কিন্তু এভাবেই চলছে দিদি, এটা বদলানো যায়, কিন্তু দুর্ভাগ্যবশত এটা বদল আসছে না, তার জন্যই তো এত প্রতিবাদ। আর তুমি যেভাবে প্রতিবাদ করেছো, ওরম যদি ছদ্মবেশী প্রতিবাদ হয়ে থাকে, তাহলে কিন্তু এ সমাজের পরিবর্তন সম্ভব নয়। তাই আমরা অরিজিনাল প্রতিবাদ করব এবং এই সমাজে বদল আনার ভরপুর চেষ্টা করব। আর তোমাদের যখন এত বড় বড় ফেস ভ্যালু আছে, কবে কাজে লাগবে? শুধু কি এরাম করে মানে এরাম করে কি কাজে লাগবে? একটু রিয়েলিটিতে আসো, একটু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যদি একটু আন্দোলন করো, তাহলে মনে হয় সাধারণ মানুষ হয়ে আমরা যথেষ্ট রেসপেক্ট তোমাদের সকলকে করতাম। তো ছদ্মবেশী বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এইটুকুই, ছদ্মবেশ খুলে ফেলেছি। সকলে আমরা একটাই দাবিতে সোচ্চার এখনো পর্যন্ত, উই ওয়ান্ট জাস্টিস। আর জাস্টিস যতক্ষণ না আসবে ছদ্মবেশীরা, আমাদের কিন্তু এভাবেই যে যেমন পারবে, যার যতটা ক্ষমতা আছে, এভাবেই কিন্তু আমাদের প্রতিবাদ এবং প্রতিবাদের ভাষা সোচ্চার হতে থাকবে। তিলোত্তমার আত্মা শান্তি পাক এবং খুনি ধর্ষকরা কোনো ছলচাতুরির দ্বারা যাতে না
ছাড়া পায় এবং তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এই দাবি জানিয়ে বন্ধুরা ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।